সেফ কাণ্ডে গ্রেপ্তার অভিযুক্ত বাংলাদেশের নাগরিক শরীফুল বাংলাদেশের বিএনপির সদস্য। এর আগেও খুনের অভিযোগে জেল খেটেছেন শরীফুল ইসলাম সাজ্জাদ। কলকাতা টিভির হাতে এক্সক্লুসিভ সেই তথ্য। গত সপ্তাহে নিজের বাড়িতে ছুরিকাঘাতে আহত হন অভিনেতা সাইফ আলী খান। লীলাবতী হাসপাতালে তাঁর একাধিক অস্ত্রোপচার হয়। মঙ্গলবার হাসপাতাল থেকে বাড়ি ফেরেন অভিনেতা। ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত শরীফুল ইসলাম সাজ্জাদ। এবার কলকাতা টিভির হাতে অভিযুক্ত শরীফুলের এক্সক্লুসিভ তথ্য। অভিযুক্ত শরীফুল বাংলাদেশের ঝালকাঠির রাজাবাড়িয়া গ্রামের বাসিন্দা। বাংলাদেশের খালেদা জিয়ার বিএনপির সদস্য। শরীফুলের বাবা রুহুল আমিন জেলা বিএনপির সহ সভাপতি। 2024 সালের 7ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর শরীফুল দেশ ছাড়ে। আওয়ামী লীগের নেতাকর্মীদের চাপে দেশ ছাড়তে বাধ্য হয় শরীফুল। অবৈধ পথে ভারতে অনুপ্রবেশ, ভারতে কাজ করে বাংলাদেশে পরিবারকে টাকা পাঠাতো শরীফুল। সাইফ কাণ্ডে শরীফুল যোগের খবরে ভেঙে পড়েছে তার পরিবার। শরীফুলকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগ মুক্ত করাই এখন পরিবারের কাছে চিন্তার বিষয়, কারণ ভারতের কিছুই তারা চেনেন না, জানেন না। পরিবারের দাবি, শরীফুল হয়তো কোনো চক্রান্তের শিকার, সে এই কাজ করেনি। যে ঘটনাটার কথা আমরা শুনতেছি, এখন সে ওখানে আদৌ ওর সাথে জড়িত কিনা তা আমরা জানি না, এবং যদি কোনো ঘটনা সত্য হয় তাহলে তারা যেন এর বিচার করে, আর অহেতুক যেন তারা বিদেশি হিসাবে তারা যেন এই ব্যবস্থা না করে। আমার ছেলে আমাকে সংসারের জন্য, আমি তো বলছি, ওর পকেটে যদি 1 টাকাও থাকে বাপ মার জন্য ও মরে, ভাই বোনের জন্য মরে। এনে বসে ও গাড়ি চালাইছে, ও এমনকি মানে পলানের হিসাবে ঢালাইয়ের কামও করছে। ও খুব কষ্ট করে এই সংসারে টাকা পয়সা দেয়। 2017 সালে বাংলাদেশের নলছিটিতে এক মোটরসাইকেল চালককে খুনের অভিযোগ রয়েছে শরীফুলের বিরুদ্ধে। পরে আদালতে অভিযোগ মুক্ত হয় শরীফুল। শরীফুলের বাবার দাবি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিল ছেলে। ভালো ছিল, আমার ভাই ভালো ছিল, দেশে বৈশা কোনো খারাপ কাজ করে নাই, কাজ করছে, মোটরসাইকেল চালাইছে, তারপরে বিভিন্ন কাজ করছে, সংসারের খরচ চালাইছে। আমার ভাই আমার চাচার সংসারে টাকা পয়সা দিছে, সংসারের যাবতীয় খরচ চালাইছে। আর সে হচ্ছে রাজনীতির সাথে জড়িত ছিল। আমার কাকায়, আমার চাচাতো ভাইরা, তারা সবাই বিএনপি। অনেক আগে থেকে, আমি ছোট থেকেই দেখে আসছি যে তারা বিএনপি করে, বিএনপির সাথে জড়িত। তাই তারা মানে এর জন্য আওয়ামী লীগ সরকার থাকাকালীন অনেক হয়রানি হয়েছে এই ব্যাপারে, ঘরে ঘুমাইতে পারে না, অনেক দৌড়াদৌড়ি অনেক কিছু করছে। শরীফুলের প্রতিবেশীদেরও দাবি, বিএনপির সদস্য হওয়ায় বারবার রাজনৈতিক প্রতিহিংসার মুখে পড়তে হয়েছে। সাইফ কাণ্ডে এখনও কোনো তদন্তের নির্দেশ পায়নি বাংলাদেশ সরকার, জানান নলছিটি থানার ওসি আব্দুল সালাম। নির্দেশ পেলে তদন্ত করা হবে বলেও জানান তিনি। বাংলাদেশ থেকে সাইদুল হাসান খোকনের রিপোর্ট, কলকাতা টিভি।